আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার এই গোলাপ গাছটা আমার মার বাড়িতে ছিল। এটা আমি নিয়ে এখানে আমার ছাদ বাগানে নিয়ে আসছি। এখানে দেখেন এটাকে মেডিসিন দেওয়া হয়েছে। তো এটাকে একটু ঠিক করে পরে এই সাইডে দিয়ে দিব গাছের পাশে। আর এখানে এই যে আমার স্ট্রাকচারে আমি সব ফুলকপি উঠিয়ে ফেলেছি। তো এখানে মাটিগুলোকে আবার সার দিয়ে এখন আপাতত কিছু করছি না। আমি কিছু কি বলে ওটাকে ব্রকলির চারা আনতে দিয়েছি। তো চারাগুলো নিয়ে আসলে এখানে আমি বেশ কিছু সার দেব। সার, কোকোপিট, তারপরে হচ্ছে আপনার ধানের চিটা, যেটা খুবই খুবই উপকারী। কোকোপিটের থেকে বেশি ভালো হয় ধানের চিটা দিলে। তো ওটা আনতে বলেছি। তো ওটা আনলে গোবর, কোকোপিট আর হালকা কিছু কোকোপিট দিব, আর হচ্ছে ধানের চিটাটাই বেশি দেব। দিয়ে এটাকে পুরোটাকে মাটিটা আবার উর্বর করে আমি এখানে কি বলে ব্রকলি, তারপরে হচ্ছে আপনার চেরি টমেটো, আর দেখি কি দেওয়া যায়। তো কিছু আলু রেখেছি, আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখানে এগুলো লাগিয়ে দিব। আর এখানে দেখেন আমার টমেটো সে যেন খাচ্ছে, আই থিঙ্ক পাখি আর বানর, যে কোনো একটা কিছু হবে। কারণ আমাদের ছাদে বানর আসে, হয়তো বা পাখি, নয়তো হয়তো বা বানর এসেছে। দেখেন কতগুলো টমেটো আমার নষ্ট করেছে, কাঁচা কাঁচা টমেটো এই যে ফেলে দিয়েছে, খেয়ে ফেলেছে কিছু। টমেটো লাল হচ্ছে, পাকা স্টার্ট করেছে। এটাকে নিয়ে যাই, দেখেন বিসমিল্লাহ, নয়তো এটাও খেয়ে ফেলবে। ঘরে রেখে দিলেই পেকে যাবে। এখান থেকে এই গাছটাতে প্রচুর আসছিল, এগুলো সব ফেলে দিয়েছে। দেখেন এখানে পাখি, দেখেন কতগুলো ফেলে দিয়েছে, জানি না কিসে খেয়েছে। আমার এত সুন্দর টমেটোগুলো দেখেন কি অবস্থা করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, খেয়েছে, এই অবস্থা করেছে দেখেন। তো এই তো অনেক বাতাস, নেমে যাব, প্রচুর ঠান্ডা। তাও আসলাম ছাদে, যাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আমি যখন এগুলোকে আবার সেট করে লাগাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।